ওকে। আচ্ছা দেখেন, আবার নতুন করে একেবারে শুরু করতেছি। প্রথমে আমরা একটা শেপ নিয়ে নেই। এই আগে যে শেপটা আমাদের যে শেপ আছে, এই শেপ বরাবর আমরা একটা শেপ নিয়ে নিলাম। ঠিক আছে, শেপের আমরা কালারটা দিতে তো সবাই জানি, ঠিক না? এরপরে আমরা কি করব, আমরা আমরাকে একটা ইমেজ নিয়ে আসতে হবে। কী আনতে হবে? ইমেজ। আচ্ছা তাহলে ওপেন করেন। ওপেন করে আমাদের ইমেজ আছে না হার পাওয়ারের ভিতরে আমাদের কোথাও ইমেজ আছে, দেখি। আচ্ছা, এই ইমেজটাই আমরা নিয়ে আসি। ওকে, এই ইমেজটা এখানে নিয়ে দেন। আমরা চলে নিয়ে আসলাম এই ইমেজটা। আচ্ছা, এই ইমেজটাকে একটু আমরা বড় করে নেই। হ্যাঁ, ওকে, একটু ছোট করব আবার। এটা কিভাবে আমরা ধরতেছি, এই যে কোনায়, যে কোনো একটা কোনায় মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা শিফট অলটা ধরে ছোট বড় করতে পারতেছি। ঠিক আছে, শিফট অলটা ধরে আমরা ছোট বড় করতেছি। আমরা আর একটু ছোট করে নিই। ওকে, এইখানে আমরা ইমেজটাকে এখানে বসাই দিলাম। ঠিক আছে, ইমেজের আমাদের কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, একটু হালকা একটু থাকলো। এটা একটা স্যাম্পল ইমেজ, তো আপনারা করার সময় আপনাদের নিজেদের ইমেজগুলো দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে আমরা এখানে কি করব, আমরা এইটার মতো যেহেতু করতেছি, এই যে এখানে একটু রাখি, এইটার মতো আমরা ক্রিয়েট করব, তাই না? তা আমরা একটা শেপ নিয়ে নিই এখানে। ঠিক আছে, এই পর্যন্ত আমরা শেপটা নেব। শেপের কালার কি হবে? ইয়ালো। ইয়ালো দিয়ে দিলাম। আচ্ছা, এখন এইখানে দেখেন এইটাকে ওভারল্যাপ করছে না? ঠিক আছে, কি করবেন, অলটা সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্ট পোর্শন, সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্ট পোর্শনটা চাপ দিলে ব্যাকে চলে যাবে। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্ট পোর্শনের উপর একটা ক্লিক করলে এটা পিছনে চলে যাবে। ঠিক আছে, ওকে গেল। এরপরে আমরা কি করব, এইখানে আমাদের যে টেক্সটটা আমরা একটু লিখি। ঠিক আছে, টেক্সটটা লিখবো, টেক্সটটা একটু বড় করে লিখবো যাতে করে আমাদের দেখতে সুবিধা হয়। ওকে, এরপরে আমরা লিখবো কি, WORD PRESS, ওয়ার্ডপ্রেস, ঠিক না? ওয়ার্ডপ্রেসটা লিখলাম। এখন আমরা কি করব, এইটাকে প্রথমে একটা ফন্টটাকে আমরা সিলেক্ট করে দেবো। আপনারা কি ফন্ট দিয়ে আজকে কাজ করতে চান? পপেন। আচ্ছা, পপেন দিয়েই করলাম। এরপরে কি হবে, পপেনের এইটা যেহেতু এটা একটা টাইটেল, তাহলে আমাদের মেইন টাইটেল, তাহলে কি হবে, আমরা সবচেয়ে বড় ফন্ট দেওয়ার চিন্তা করব। তার মানে আমরা ব্ল্যাক অথবা বোল্ড এইগুলো দেবো। তা আমি ব্ল্যাকই দিলাম। এরপরে অলটা চেপে ধরে এটাকে এটা কপি করে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা কি করব, এইখান থেকে এর ফন্টের সাইজটা বড় করব। ঠিক আছে, ক্লিক করে বড় করা যায়, বা ওইখানে আপনার ফন্টটা লিখে দিলেও হবে। তা আমরা এখানে একটু উপরে উপরে তীরে দেখেন, তীর হচ্ছে দুইটা না, নিচেরটা দিলে কমতেছে, উপরেরটা দিলে বাড়তেছে। বুঝতে পারছেন? আমরা 300, 350 বা 400 এরকম দেব। আচ্ছা, আমার মনে হয় এটা এখন ঠিক আছে। এইখানে থেকে আমরা অ্যালাইন সেন্টার করে নেব। আর এইটাকে কি আমরা আর্টবোর্ডের সাথে কিন্তু অ্যালাইন করব না, তাহলে কিসের সাথে করব? অ্যালাইন টু সিলেকশন। আচ্ছা, এখন এইটা এই দুইটার সাথে আমরা এইটাকে আর এইটাকে, এই দুইটাকে আমরা অ্যালাইন করব, এইটা আর এইটা। ঠিক আছে, অ্যালাইন করব। আচ্ছা, অ্যালাইন আমরা করি নেই। আচ্ছা, অ্যালাইন হয়ে গেছে। এখন এই দুইটাকে কি করব, ধরে একটু প্লেসিং করে দেব। ওকে, এটার প্লেসিংটাও হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের এটিকে আর একটু বড় করব, আর একটু বড় করে দিই। আচ্ছা থাকলো। আচ্ছা, এই ছবিটাকে আমরা আর একটু সাইডে নিয়ে যাই, আর এইটাকে আর একটু কমায় দেবো। এই ইয়েলো শেপটাকে আমরা কি করব, আর একটু কমিয়ে দিই। না, এটা এরকমই থাক, যা আছে থাক। ওকে, ঠিক আছে। এখন এইটাকে আমরা জাস্ট একটু নিচে টেনে নিয়ে আসব। এখন দেখেন আমাদের এইখানে আর একটা আছে না, ওয়েবসাইট ডিজাইন। ঠিক আছে, আমরা ওই লেখাটাকেও লিখে ফেলাই। আচ্ছা, এইটাকে আর একটা কপি, অলটা চেপে ধরে একটা কপি করি। কি চেপে ধরে একটা কপি করতেছি, এই দেখেন এইটাকে প্রথমে ক্লিক করছি, অলটাকে কিবোর্ড থেকে অলটা চেপে ধরছি, কন্ট্রোল না, শুধু অলটা।
তারপরে কি করছি দেখছেন, দুইটা তীর চিহ্ন আসছে। তীর চিহ্ন আসার পর মাউসের লেফট বাটন চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে এইটার উপর থেকে টান দিয়ে আরেকটা নিলে আরেকটা কপি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই সিলেকশনটাকে ধরে যদি আবার আপনি টান দিই তাহলে আরেকটা কপি হয়ে যাচ্ছে। কি চেপে ধরে? অলটা। সবার মনে থাকবে তো? ওকে। এরপরে আমরা এটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিয়ে আমরা নতুন করে লিখি। ওয়েবসাইট DESIGN ডিজাইন। ঠিক আছে, আচ্ছা এইটাকে আমরা কি করব, এইটা কিন্তু আর আমরা আমাকে হেডিং কোনটা ওয়ার্ডপ্রেস মেইন কিওয়ার্ড, তাহলে আমরা কি করব দ্বিতীয় কিওয়ার্ডকে অবশ্যই আমরা ব্লক করব না। যদি আমরা প্রথমটারে বোল্ড করতাম তাহলে এবার কি করতাম, সেমি বোল্ড অথবা মিডিয়াম করতাম। আর আমরা যেহেতু এক্সট্রা ব্লক করছি তাহলে এক্সট্রা বোল্ড এগুলো আমাদের বাকি রয়েছে। তা আমরা যেহেতু এক্সট্রা বোল্ড দিচ্ছি না, আমরা বোল্ড অথবা সেমি বোল্ড দিতে পারি। আমি সেমি বোল্ড দিলাম। ঠিক আছে, ওকে। এখন এইটাকেও আমরা কি করব, ধরে একটু বড় করে নিই। ঠিক আছে, আর একটু বড় করে দিই। ওকে, আর একটু দেওয়া যেতে পারে। আচ্ছা, এখন আমরা নিচেরটাকে ধরে আর নিচেরটাকে ওকে থাকলো। ঠিক আছে, আচ্ছা এইটাকে আর একটু নিচের দিকে আমরা নামিয়ে দিই। আর এইটাকে কি করব, এইখান থেকে আমরা এটা নিয়ে নিলাম। প্লেসিংটা আমরা দেখে করতেছি তো, আমরা খেয়াল রাখবো যেন একই ধরনের থাকে। আচ্ছা এইটাকে কিসের জন্য আমরা এই করতেছি, এটাকে আমরা একটু চওড়া করে দিই। ঠিক আছে, এটা এখন কি চোখে লাগতেছে না? ওকে, এখন আমাদের কি হয়েছে, এই দুইটাকে এখন অ্যালাইন করতে হবে। ঠিক আছে, দুইটাকে কি করতে হবে, অ্যালাইন করে দেন। আচ্ছা এই নিচেরটা সিলেক্ট হয় না, যে কারণে অ্যালাইন হচ্ছে না। আচ্ছা আমরা অন্যভাবেও অ্যালাইন করতে পারবো, ধরে বাদ দিই, এগুলো তো আপাতত তার লাগতেছে না। আচ্ছা এইটা লাগবে না, আর এই দুটোতে আমরা বাদ দিয়ে দিই। ঠিক আছে, এখন এই ডির উপরে কয়েকটা ক্লিক করেন, এটা ধরে আসবে। আচ্ছা উপরেরটা সিলেক্ট হচ্ছে বারবার। আচ্ছা আমাদের তো যেহেতু এটা রেডি হয়ে গেছে, আমরা কি করি এটাকে এক্সপ্যান্ড করে দিই। এক্সপ্যান্ড করে দিলে আর এইটা হবে না। ওই যে আগে দুইটা দেখছেন যে এই নিচ পর্যন্ত আসতেছিল, ওইটা আর হচ্ছে না। আচ্ছা এইটা এরকম থাক। এখন এই দুইটাকে ধরবো, ধরে কি করব, অ্যালাইন করে দেব। কি করব, অ্যালাইন। অ্যালাইন আমাদের হয়ে গেছে। আচ্ছা এখন আমরা এই দুইটাকে ধরছি না, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই। এখন কি করতে হবে, নিচের যে ব্যাকগ্রাউন্ড আর উপরের যে আমরা গ্রুপটা করছি টেক্সটগুলোকে, এগুলোকে কি করব, আমরা অ্যালাইন করে দিই একটু। ঠিক আছে, আচ্ছা অ্যালাইন করে দে না, থাক অ্যালাইন দরকার নেই, এরকম থাক। অ্যালাইনটা আমরা পরে দেখব। এরপরে হচ্ছে রিডিজাইন অর রিডিজাইন। ঠিক আছে, এখানে এই কথাটা লেখা আছে, আমরা এটাও দেবো। তাহলে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটা আবার কপি করে আর একটা নিচ্ছি। কি 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 চেপে ধরে আমরা এই কপিটা করতেছি, অলটা। এখানে ডাবল ক্লিক করলে টেক্সট সিলেক্ট হবে। টেক্সট সিলেক্ট করে দিবেন, ব্যাক স্পেস চাপ দেবেন। ঠিক আছে, তারপরে দেবেন কি, ডিজাইন। ডিজাইন ঠিক আছে। আচ্ছা এইটাকে আমরা কি করব, এটা তার আমরা ব্ল্যাক রাখবো না, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আমরা কি চিহ্ন কিসে নিয়ে আসবো, আমরা সেমি বোল্ডে নিয়ে আসি। ঠিক আছে, কিসে নিয়ে আসবো, সেমি বোল্ড। এরপরে এটাকে একটু বড় করি, এটা এখানে দিয়ে দেন। আচ্ছা থাকলো। এখন আমাদের কি করতে হবে, আমাদের নিয়ে আসতে হবে কি, আমাদের লোগোগুলো নিয়ে আসতে হবে না। আচ্ছা লোগোগুলো আগে নিয়ে আসি। লোগোগুলোকে আমরা ডাউনলোড করছিলাম তাই না, একটা দুইটা তিনটা, এই তিনটা নিলেই হবে। ওকে, প্রথমে এই লোগোটা আমরা এইখানে দিয়ে দিই।
এটা নিয়ে আসলাম। এরপরে এটাকে আমাদের তার কাজে লাগতেছে না, বাদ দিয়ে দেন। কমার্সের লোগোটা আমরা নিয়ে আসব। আচ্ছা, তৃতীয় যে লোগোটা আছে এটাও আমরা নিয়ে আসবো। আমাদের তিনটে লোগোই নিয়ে আসা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এগুলো আমরা বিভিন্নভাবে আমরা নিতে পারি। আমরা রাউন্ড শেপে নেব। কি শেপে নেব? রাউন্ড শেপে। আচ্ছা, রাউন্ড শেপে আমরা এটাকে কন্ট্রোল চেপে ধরে আমরা এটাকে নেব, নিয়ে আমরা এইটাকে প্রথমে কেটে নেব। ঠিক আছে, ওকে, আমরা কেটে দেই। মাস্ক, ক্লিপিং মাস্ক করে দিলে এটা হয়ে যাবে। আচ্ছা, এখন এইটাকে ধরে আমরা কি করব, এই যে যে চার কোনাগুলো হয়েছে আমরা একটু বড় করে দিলে এই লোগোটা ঠিক হয়ে গেছে। হয়েছে? আচ্ছা, এরপরে আপনার আমাদের কি কি আসতেছে, আমাদের এই লোগোটা। ঠিক আছে, আমরা এইটাকে এইটাকে একটা কপি করি। কপি করে এটাকে আমরা ক্লিপ মাস্কটা রিলিজ করে দেবো। এইখানে দেখেন একটা শেপটা আমাদের রয়ে গেছে, এটাকে একটা কালার দিয়ে শেপটা নিয়ে নেন। ওকে, এরপরে এইটাকে আর একটা কপি রেখে দিয়ে দিই, যাতে আমাদের কাজে লাগবে। আচ্ছা, এইটাকে নিয়ে আসেন। নিয়ে আসার পরে কি করবেন, আচ্ছা আমরা এইটাকে কি করব, ফন্টে নিয়ে আসি। আচ্ছা, এইটাকে আমরা একটু সাইজ করে নেব। ওকে, এখন আমরা যদি এটাকে ক্লিপিং মাস্ক করি, আচ্ছা আগে ক্লিপিং মাস্কটা করে দিই। ওই নিচের শেপটা উপরে আসবে, সরি। আচ্ছা, মাস্ক হয়ে গেছে, কিন্তু রাউন্ড কি হয়েছে? শেপ কি রাউন্ড হয়েছে? না, আমাদের এটা সমস্যা থেকে গেল। আমরা এটাকে ধরে এখানে নিয়ে আসি, আর এইটা যে নিচেরটাকে ধরবেন, ধরার পর আমরা এখান থেকে এই কালারটা নিয়ে নেন। আচ্ছা, তাহলে কি হয়েছে গেছে, আমাদের এটা সুন্দর একটা লোগো হয়ে গেছে না? আচ্ছা, এখন এটাকে আমরা কি করব, অ্যালাইন করে নেব। ভার্টিক্যাল অ্যালাইন আর হরিজন্টাল অ্যালাইন, সেন্টার, দুইটাই সেন্টার হবে। হ্যাঁ, কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে গেল। এখন আমাদের আর একটা বাকি আছে, কি? ওয়ার্ডপ্রেস। এইটা বাকি আছে না? আচ্ছা, এইটাকে তাহলে আমরা কি করব, এইখানে আমরা, আচ্ছা এইটা আমরা এইখানে দেবো। এইটার আরেকটা কপি করে নিই, কারণ এটা আমাদের আরও লাগবে। ঠিক আছে, এটা থাক। আমরা এইটাকে কি করব, এইটার সাথে আমরা মাস্ক করব। আচ্ছা, এটাকে একটু আমরা দেখি। এইটার দরকার নাই, এটা এরকমই থাক। জাস্ট আমরা সাইজটাকে একই সমান করে নিই। ঠিক আছে, আচ্ছা, অ্যারেঞ্জ টু ব্যাক দেন, যাতে করে ওটা ওই শেপটা আসে। আমরা ওইটাকে ধরে জাস্ট একটু বড় করে দেব। ঠিক আছে, কোনটা? কোন জায়গা গোলাপি কালার নিচ্ছে? আচ্ছা, এটা থাক। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, আমরা এই শেপগুলোকে নেব, তাই না? তাই এখন শেপগুলোকে নিয়ে নেন। শেপগুলো সব এক সমান আছে কিনা একটু দেখে নিই। আছে? এক সমান আছে না? আচ্ছা, ওকে, এখন আমরা আবার এটারে আলাদা আলাদা করে দিই। ঠিক আছে, ওকে, অ্যালাইন করেন, ডিস্ট্রিবিউশন দেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে এটা এই পাশে দেবো আমরা। এটা এই পাশে আসবে, এটা বাদ, এটা এইখানে দেন। আর আমাকে আর একটা আছে না, ওয়াই হোস্ট, ওয়াই 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 ওয়াই, এটা মনে হয় ডেস্কটপে যায় সেভ হয়েছে। আচ্ছা, এইটা আমাদের বাকি রয়ে গেছে। ঠিক আছে, যেটা এইটাকে আমাকে নিয়ে নিতে হবে।
ঠিক আছে, তাহলে এটাও আমরা রাউন্ড শেপ হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমরা কি করব, এই যে রাউন্ড শেপটা আছে এটাকে আমরা একটা কালার দিয়ে দিই। ঠিক আছে, তারপরে আমরা ক্লিপিং মাস্ক করে দেব। এই দুইটাকে একসাথে করে ক্লিপিং মাস্ক দেন। মেক গ্রুপ, গ্রুপ করে এটাকে ক্লিপিং মাস্ক দেন। হুম। আচ্ছা আচ্ছা, এটা এইভাবে দিয়ে দেন। ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দেন, হয়ে গেল। ওকে, তাহলে আমাদের মোটামুটি এইটার অ্যারেঞ্জিংয়ের একটা আবার বিষয় আছে। অ্যারেঞ্জটা হবে এইখান থেকে। ঠিক আছে, লাস্টে এইটাও যাইতে পারে কমার্স, এইটা দিলে ভালো হয়। এটা একটু মানে এদের কাছাকাছি, পরে এটা আপনারা দিয়ে দিন। আচ্ছা, এইখানে আমরা এটার কালারটার একটু চেঞ্জ করে দিই। কী কালার দেবো? আপাতত হোয়াইট থাক, পরে দেখতেছি কী কালার দেওয়া যায়। ঠিক আছে, হোয়াইট থাক। হ্যাঁ, এখন এই এই যে যে কয়টা আমরা লোগো নিছি, লোগো কয়টাকে সিলেক্ট করব, এরপরে অ্যালাইন করব। অ্যালাইন করে আমরা এটার ডিস্ট্রিবিউশনটা সমান করে দেবো। ঠিক আছে, ডিস্ট্রিবিউশনটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে ছোট করব, ছোট করে জাস্ট এইখানে আমরা পাতিয়ে দেবো। আচ্ছা, এইটা গ্রুপ করে নেন। গ্রুপ করে আমরা এইখানে দেখেন এইটা এইটা এই এই পোর্শন, এইগুলোরে কী করব, আমরা অ্যালাইন দেবো। কি হরিজেন্টাল অ্যালাইন সেন্টার দেই। ঠিক আছে, ওকে, হয়ে গেছে। এরপরে আমরা এইটাকে ধরে হালকা একটু উপরের দিকে উঠাই দিই। ঠিক আছে, ওকে, থাকলো। এখন আমাদের কি দিতে হবে, এখন আর কি বাকি আছে আমাদের? একটা বাটন, কন্ট্রোল এ দিয়া ব্যাক স্পেস দেন। অর্ডার নাও। ঠিক আছে, লেখা। এরপরে কি করবেন, শেপ নেবেন। শেপ নিয়ে আমাদের কি করতে হবে, এখানে একটা শেপ তৈরি করতে হবে। আচ্ছা, শেপ হয়ে গেল। এখন এইটা আমরা কি কালার দেবো, ইয়েলো না? আচ্ছা, ইয়েলো কালারটা নিয়ে নেন। এইটার উপরে এখন এইটা নিয়ে আসেন। নিয়ে আসার পরে একে অ্যালাইন, ব্রিং টু ফন্ট। ঠিক আছে, তাহলে উপরের দিক চলে আসবে। এটাকে একটু বড় করে দেন। ওকে, এরপরে আমাদের কি করতে হবে, এরে না, এটা আমরা হালকা একটু ছোটো করি, একদম হালকা একটু ছোটো। ওকে, এরপরে আমাদের এই যে যে পোষণটা, এটা আমরা কি করব, এই কোনা ধরে আমরা আস্তে করে একটু টান দিয়ে দেবো। তাহলে কি হবে, রাউন্ড শেপ চলে আসবে। আচ্ছা, এইটাকে আমরা এক্সপ্যান্ড করব। কি করব, এক্সপ্যান্ড। অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব। ওকে, এক্সপ্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, এক্সপ্যান্ড করলে এটা হয়ে গেল, ভেক্টর হয়ে গেল, টেক্স আর থাকলো না। ঠিক আছে, এরপরে আমাদের এইটাকে কী করতে হবে, আমাদের অ্যালাইন করতে হবে। এখানে দেখেন, এইখানে এই পাশেও কিন্তু আমাদের অ্যালাইন আছে, অপশন, অ্যালাইন অপশন আছে না? আচ্ছা, এইটার সাথে আমাদের অ্যালাইন করতে হবে কোনটা, এই বাটনটা না? আচ্ছা, এই দুইটার একসাথে ধরেন, ধরার পরে অ্যালাইন দেন হরিজেন্টাল আর হচ্ছে ভার্টিক্যাল। ঠিক আছে, দেখেন এখন এটা কন্ট্রোল দিয়ে জি দিয়ে দেন, গ্রুপ হয়ে যাবে। তা আমাদের এই কাজটা হয়ে গেছে না, কমপ্লিট। তাহলে আমাদের এইখানে কিন্তু আর কোনো কাজ কি বাকি থাকলো? কি ও, এইটা, এটা আমরা সাদা দেবো, তাই? ওকে, সাদা দিয়ে দেন। ঠিক আছে, ডিজাইন অর রিডিজাইন, রিডিজাইনের এখানে গ্যাপ হয়ে গেছে, এটা বাদ যাবে, গেল। এখন আমরা এখানে এই যে যে শেপটা, এখানে আমরা আর একটা শেপ দিতে পারি। আমরা মনে করেন যে সাপোজ এইখানে আমরা আর একটা শেপ দিয়ে দেবো। এইটাকে আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের
প্রথম পোষণ যেটা ওইটা দিয়ে চাপ দিলে এটা আস্তে আস্তে নিচের দিক চলে যাবে। ঠিক আছে, ওকে, এটা ধরেন। আচ্ছা, যেহেতু আমাদের নিচে একটা কালার, এইটা যেহেতু কালারটা হোয়াইট, আমাদের যে কারণে অন্য কোনো কালার দিতে হবে। তা আমরা কি করব, এই যে যে ব্লু যে কালারটা আছে, আমরা ব্লু কালারটা সিলেক্ট করি, নিলাম। এখন এইটার আমরা যে আমরা আগে আমরা এটা অন্য একটা কালার রাইখা প্রথমে আগে সাইজ করি, ঠিক আছে, বিষয়টাকে আগে সুন্দর করি, তারপরে আমরা দেখব কোন কালারটা দেওয়া যাবে। ওকে, এটাকে নিয়ে আসেন, ধরেন, ধরার পরে এটা গিয়ে নিয়ে আসলাম, এইটাকে করলাম। এখন এইটা আর নিচের যে পোষণ, এই দুইটাকে কী করে ধরবেন, ধরার পর কি করবেন, অ্যালাইন করবেন। ঠিক আছে, অ্যালাইন করা আমাদের শেষ। এখন আমরা কি করব, এইটাকে আমরা একটু কার্ভ করে দেবো, হালকা কার্ভ, খুব বেশি না। ঠিক আছে, কার্ভ হয়েছে। আচ্ছা, এইটাকে আমরা এখন কি করব, আমরা এটাকে জাস্ট শেপ দিয়ে দেবো। আর এই যে ব্ল্যাক যে কালার, এটাকে কী করব, ব্ল্যাক কালারটাকে অফ করে দেবো। এরপরে আমরা স্ট্রোক দেন, একটু আস্তে আস্তে স্ট্রোকটা বাড়ান। ওকে, এত বেশি দরকার নাই, আমরা 14 দেন। ঠিক আছে, দেখছেন নতুন আরেকটা ডিজাইন তৈরি হয়ে গেল না? ওকে, এরপরে আমাদের কি কি তৈরি করতে হবে দেখেন, এইখানে কিছু শেড আছে না? আচ্ছা, ওই শেডগুলো আমরা তৈরি করব। আচ্ছা, আমরা একটা লাইন টুল ড্র করলাম। এটা কি লাইন টুল, স্ট্রোক কত? স্ট্রোক 14 আছে, আমরা আরও অনেক দেব। মোটামুটি হয়ে গেছে। এখন এইটাকে আমরা কি করব এখন, এটা গ্রেডিয়েন্ট বলে, গ্রেডিয়েন্ট মানে 2-3টা কালার একসাথে দেওয়া যায়, ঠিক আছে, সহজ বাংলায়। তা গ্রেডিয়েন্টটা আমরা দেব। আমরা গ্রেডিয়েন্টে কি করব, এক পাশে হচ্ছে হালকা হোয়াইট, এগুলো সব ডিলিট করে দেন, এই যে এখান থেকে। সরি সরি, ওইটা আমার এইটা ডিলিট হয়ে গেছে। গ্রেডিয়েন্ট কালার দেবো আমরা এখান থেকে। আমরা এখান থেকে এই কালারের যে প্যালেটটা আছে, এখানে ধরে ধরে আমরা সিলেক্ট করে করে এটারে বাদ দিয়ে দিলাম সব কালারগুলো। আচ্ছা, এইখানে আমরা কালারটাকে 0 করে দেবো, ঠিক আছে। আর এইখানে দেবো কি কালার, কি কালার, হোয়াইট। ঠিক আছে, এক পাশে 0 আর এক পাশে হোয়াইট। আচ্ছা, এইখানেও আমরা এটার এখন ঘুরাই দেন কালারটা, আসছে। এখন এইখানে কি হয়েছে বলতে পারেন, এইখানে আমরা যে রেড কালারটা আমাদের সিলেক্ট হয়েছে না, আসে না তো। জিরো আছে, এটাকে ওকে। আচ্ছা, এটা বাদ দিই, বাদ দিয়ে আবার নতুন করে নিই। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালারটাকে আগে ঠিক করে দিই নি। এখন আমরা একটা লাইন টুল নিই, ঠিক আছে। এখান থেকে আমরা এটাকে এক পোর্শনটাকে কি করব, 0 করে দেবো, ঠিক আছে।
আচ্ছা, এখন দেখছেন যে আপনাদের ওই যে আরও একটু ই করে দিই। আচ্ছা, এখন আমরা এটাকে একটু ছোট করে নিই, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন এইটাকে ধরে আমরা যে কোনো জায়গায় প্লেসিং করে দিতে পারি। ঠিক আছে, একটা প্লেসিং করা থাকলো। এইটাকে ধরেন আমরা আরও দুই এক জায়গায় প্লেসিং করব। অলটা চেপে ধরে এখান থেকে আর একটা কপি করে আমরা নিয়ে যাব। আচ্ছা, এইটাকে আমরা কি করব, ধরে এটা ঘুরলি দিয়ে দেন, যাতে করে এটার এইভাবে দিয়ে দেন। ঠিক আছে, ওকে। দুইটা দেওয়া থাকলো। এখন আমাদের কি আছে বাকি, একটা কর্নার, একটা শেপ। আচ্ছা, কর্নার শেপটা দিয়ে দেন। ঘুমায়েন না। এইটাকে আমরা এইটাকে আমরা জাস্ট একটা অলটা চেপে ধরে একটা কপি নিয়ে যাই। ঠিক আছে, একটু বড় করে দিই। এটা এখানে থাকলো। এটা কি করব, ইয়েলো কালার নিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এটাকে আর একটু এইদিকে উঠাই দেন। ওকে, এরপরে আমাদের কি করতে হবে, আমাদের এই যে দেখছেন একটা শেপ আছে, আমাদের এই শেপটা তৈরি করতে হবে। এই শেপটাও তৈরি করা যাবে। তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, এইখানে একটা লাইন টুল নিলাম, আর এই পাশে আর একটা লাইন টুল নিলাম। আচ্ছা, এই লাইন টুলের আপনার একটা স্ট্রোক দেবেন। ঠিক আছে, একটা স্ট্রোক দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এইখানে একটা স্ট্রোক হয়েছে, আর এইটার আপনারা আর একটা স্ট্রোক দিয়ে দেন। ঠিক আছে, ওকে। এইটার আবার একটু ধরে এক পিক্সেল দিয়ে দিই। আচ্ছা, দুইটাকে ধরবো, দুইটাকে দুইটাকে ধরে, ওকে, এইটাকে ধরলাম। ধরার পরে আমরা কি করব, এইটার মাথায় একটা ক্লিক করব। কি হইলো, এটা ভুলে গেছি। আচ্ছা, এইটাকে ধরলাম, ধরার পরে এইখানে একটা ক্লিক করব, আর এইখানে আরেকটা ক্লিক করব। আচ্ছা, এটাকে আবার কন্ট্রোল জেড দেন। এখানে একটা বিষয় আছে, এইখানে আপনি কতটা স্ট্রোক দিতে চান এটা আপনার দেখায় দেবে এখান থেকে। ঠিক আছে, আচ্ছা, এখানে 8 আছে, আমরা এটাকে 40 করে দিই। ঠিক আছে, ওকে। এখন এইখানে একটা এইটাকে দিয়ে আবার সিলেক্ট করেন, এই দুটাকে, এই দুটাকে সিলেক্ট করলাম। করার পরে এইখান থেকে আপনারা এইটাকে ক্লিক করবেন প্রথমে, দ্বিতীয়বার এইটাকে ক্লিক করেন। দেখেন এখানে অনেকগুলো শেপ তৈরি হয়ে গেছে না? আচ্ছা, শেপ তৈরি হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এইখানে একটা শেপ নিয়ে আসলাম। ঠিক আছে, দুইটাকে ধরলাম। ধরার পর কি, মেক ক্লিপিং মাস্ক, এটা এটাকে সেন্ড টু ব্যাকে দেন, আর ওইটাকে উপরের দিকে উঠায় নিয়ে আসে। ব্রিং টু ফন্ট। এটা মোটে উপরে উঠতেই আছে না, কোন কারণে?
আচ্ছা, এই এই রাউন্ড শেপটা আপনারা বাদ দেন, ঠিক আছে? আমরা এখানে আর একটা রাউন্ড শেপ নিয়ে নিই। ওইটা অনেক নিচে চলে গেছে, যে কারণে ওটাকে আনার সমস্যা হচ্ছে। আমরা আর একটা রাউন্ড শেপ নিয়ে নিচ্ছি। এটা দেখেন এখন পরপর হয়ে গেছে, ব্লেডের উপরেই আছে। ওইটা আমরা নিচে বা উঁচু করতে আমাদের সমস্যা কম হবে। মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা, হয়ে গেছে, এটা কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখেন একটু বড় করে দেব। এইখানে একটা সরি, এইখানে আপনার একটা শেপ কিন্তু আছে, দেখা যাচ্ছে, তাই না? কিন্তু শেপটা কি অত ভালো বোঝা যাচ্ছে না। এরপরে এই শেপটাকে আর একটা কপি এই জায়গায় আমরা দিয়ে দেবো, ঠিক আছে? থাক, আর একটা কপি এইখান থেকে নিয়ে এসে এই সুতা দিয়ে দেবো, ঠিক আছে? ইসে কম্পিউটার দেখেন। আচ্ছা, এগুলোরে এখন নিচের দিকে নামায় দেন। আচ্ছা, বেশি হয়ে গেছে, একটু কমায় দিতে হবে। ওকে, ঠিক আছে, এটা থাকলো, এইখানেও থাকলো। এই যে এগুলো আমরা সব দিয়ে দিলাম। ওকে, কোনো সমস্যা নাই তো, ক্লাস তো চলবে। জুমে ঢুকে যান সবাই, ঠিক আছে? ওকে, এরপরে আপনারা কি করবেন? এরপরে আমাদের কি বলেন, কি সমস্যা? আচ্ছা, তাকায় তাকায় আপাতত দেখেন, পরে দেখা যাবে। আচ্ছা, এইখানে আমরা এখন একটা পুরো ডিজাইনের উপরে আমরা একটা শেড নিয়ে আসব, ঠিক আছে? আচ্ছা, পুরো ডিজাইনের উপরে আমরা একটা হালকা শেড দিয়ে দেবো। এটা কি শেড হবে, এটার একটু আমরা ইসে নিয়ে যাই আমাদের আর্টবোর্ডের পাশে। আর্টবোর্ডের পাশে নিয়ে যাই, হয়ে গেল। আরও নিচে নিয়ে যাবেন। এটা আমরা নিয়ে আসলাম। এখন আমাদের এটা কি করতে হবে? এই কথা বললেন না। এটা আমরা অপাসিটিটা আমরা কি করব, কমিয়ে দেব। আচ্ছা আচ্ছা, এইখানে সিলেক্ট করে নেন। সিলেক্ট করার পরে এই যে অপাসিটি আমরা এটা একেবারে কমাই দিই, একটু বাড়াবো। না, এখানে থাক। আচ্ছা, এটা না, ধরেন আবার। আচ্ছা, অপাসিটিটা আবার একটু পুরোপুরি বাড়াই। আচ্ছা, এইটাকে নিয়ে যাই, আরও নিচে নিয়ে যাব, একেবারে ডিজাইনের উপরে নিয়ে আসবো, ঠিক আছে? ডিজাইনের উপরে নিয়ে আসলে এটা কি, আমরা এই যে একেবারে ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসছি। এখন এইটাকে কি করব, এইটাকে আমরা দাঁড়ান খুঁজে নিই। এখানে ট্রান্সপারেন্ট একটা জায়গা আছে, ট্রান্সপারেন্ট। আসেন স্যার। ডেস্কটপে সবাই সেভ করতে পারেন? বলেন ডেস্কটপ কোনটা বলেন? এই মাউস করে দেখেন ডেস্কটপ কোনটা বলেন? আর কেউ কথা বলেন না এগুলো। ডেস্কটপ কোনটা আছে নেন? কোনটা বলেন? এই কেউ কথা বলেন না, অন্য ওনারা প্রশ্ন পারবেন না। এই পিছনে যান দাঁড়ান। ডেস্কটপ কোনটা? ল্যাপটপ তো পাইছেন, ডেস্কটপ চেনেন না, তাতে ল্যাপটপ ফেরত দিতে হবে।
ডেস্কটপ বলেন যে আপনি বসেন ভাই, দুজন বসেন। ডেস্কটপ কোনটা? কথা বলেন না, সাইডে কথা বলেন না, যে পারেন চুপ থাকেন। ডেস্কটপ কোনটা?